আগামী ৩১ জানুয়ারি প্রথম পর্বের ইজতেমায় অংশ নেবে তাবলিগ জামায়াতের শুরায়ে নিজামের সদস্যরা, কিন্তু যাদের হাতে রক্তের দাগ তাদের ইজতেমা করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। রাজধানীর কাকরাইল মার্কাজ মসজিদে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় লিখিত বক্তব্যে হেফাজতের সহ সভাপতি নাজমুল হাসান কাশেমি বলেন, মাওলানা সাদ অনুসারীদের নিষিদ্ধ করতে হবে। একই সাথে আগামী ১০ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ ও ২৫ জানুয়ারি ওলামা সম্মেলন সহ ৪ দফা কর্মসূচি ঘোষণা করেন তিনি। ৩১ জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা হচ্ছে ইনশাআল্লাহ। সেই বিষয়ে কোনো ধরনের বাধা নেই। ১৭ ডিসেম্বরের হত্যাকাণ্ডের পরে পরিস্থিতি পাল্টে গেছে। কাজেই ১৭ তারিখের এই হত্যাকাণ্ডের পরে যাদের হাতে টঙ্গীর ইজতেমার মাঠ সাধারণ নিরীহ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে, তাদের আসলে সেখানে ইজতেমা করার নৈতিক কোনো অধিকার থাকে না। ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীর ইজতেমার ময়দানে এই নৃশংস হত্যাকাণ্ড সহ নানা সন্ত্রাসী কার্যকলাপের দায়ে সাতপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হোক।